আসসালামু আলাইকুম। আমি সাইদ হোসেন সাহেব। আজকে সিভিল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বেশি কথা বলবো না। আজকে শুধু এই সামনের যে বাংলাদেশ রেলওয়ের যে উপসহকারী প্রকৌশলী যে পরীক্ষা আমাদের জুলাই মাসের 5 তারিখ, আর মাত্র হাতে আমাদের আর 1 সপ্তাহ বাকি আছে। এই 1 সপ্তাহে কীভাবে একটু ভালো করে পড়াশোনা করা যায়, একটু রিভিশন দেওয়া যায়, এই বিষয়ে কি পড়া যায় এই বিষয়ে একটু আমি আজকে অল্প একটু কথা বলবো। বেশি কথা বলবো না, অল্প একটু সময়ের ভিতরে আমি শেষ করে দেবো। তো ভিডিওটা যারা দেখতেছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো দেখেন, আমাদের বাংলাদেশ রেলওয়ের সিলেবাসটা কি? রেলওয়ের সিলেবাসটা হলো আমাদের 200 মার্কের আমাদের এমসিকিউ পরীক্ষা হবে। 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এর ভিতরে কী থাকবে? বাংলা থাকবে 40, ইংরেজি থাকবে 40, তারপর সাধারণ জ্ঞান জিকে জিকে থাকবে 40, এবং ডিপার্টমেন্ট কম্বাইন্ড, ডিপার্টমেন্ট কম্বাইন্ড থাকবে 80 মার্ক। ঠিক আছে, ডিপার্টমেন্ট কম্বাইন্ড আমাদের 80 মার্ক থাকবে। এখন কিভাবে আমাদের এই অল্প সময়ের ভিতরে, আমাদের হাতে সময় আছে আর এক সপ্তাহ, ঠিক আছে, এই 1 সপ্তাহের ভিতরে কিভাবে আমরা একটা ভালো একটা প্রিপারেশন, মোটামুটি আমরা তো এতদিন মোটামুটি যারা এই পরীক্ষাটা দেবো মোটামুটি সবাই রিভিশন মানে পড়াশোনা করছি, কিন্তু এই 1 সপ্তাহ কীভাবে গোছাইয়া একটা পরীক্ষা সুন্দরভাবে দেওয়া যায়। দেখেন, অনেকে কিন্তু অনেক পড়াশোনা করে কিন্তু তারপর পরীক্ষায় টেকে না। কিসের জন্য টেকে না? আবার অনেকে অল্প পড়াশোনা করে, তারা পরীক্ষায় টেকতেছে, চাকরি হইতেছে। ঠিক আছে, এটা হলো যে একটা সাজানো একটা সিলেবাস লাগবে। আপনি যদি অল্প পড়েন কিন্তু বেশি পড়েন এবং সাজাই গুছিয়ে পড়েন, তাহলে দেখবেন যেন আপনি পরীক্ষায় অনেক কিছু কমন পাবেন এবং আপনি ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনি যদি অনেক বিশাল সিলেবাস লইয়া বসেন, তারপর আপনি কিন্তু পরীক্ষার সময় এই সিলেবাসটা রিভিশন দিতে পারবেন না বারবার। ঠিক আছে, এই জন্য কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন। তো কীভাবে পড়বেন আমি আজকে দেখেন সহজে একটু মানে কথা বলবো, যেটা হলো যে অনেকগুলো বইয়ের দরকার নেই। আপনি শুধু ডাইজেস্ট বইটা পড়বেন। আপনি শুধু ডাইজেস্ট বইটা পড়বেন। ডাইজেস্ট বইটির ভিতরে সব দেওয়া আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব আছে, আন্তর্জাতিক বাংলাদেশ সব আছে। এই ডাইজেস্টটা আপনি এখন থেকে প্রতিদিন একটা চ্যাপ্টার করে শেষ করবেন। আজকে বাংলা ধরছেন, বাংলা আজকে শেষ করে ফেলাবেন। কালকে ইংরেজি ধরবেন, ইংরেজি শেষ করে ফেলাবেন। এইভাবে করে যদি পড়েন তা 7 দিনে 7টা চ্যাপ্টার আপনি কিন্তু ননের কিন্তু আপনার মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 7 দিনে 7 বিষয়, 7 দিনে 7 বিষয় কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আপনার নন কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। আর ডাইজেস্টটা করলে উপকার হয় কি, ডাইজেস্টের ভিতর ওখানে সব কিছু দেওয়া আছে, বিগত সালের প্রশ্ন, কোন পরীক্ষা কোন প্রশ্ন আছে এগুলো দেওয়া আছে, বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে। ডাইজেস্টটা যদি সুন্দরভাবে যে কমপ্লিট করতে পারবে, আশা করি সে অনেকগুলো কমন পাবে পরীক্ষায়। এখন ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্ট সম্পর্কে একটু কথা বলি, বেশি কথা বাড়াবো না। ডিপার্টমেন্ট হলো যে আমরা যারা সিভিলের আছি, আমরা সিভিলের তো এতদিন আমরা ডিপার্টমেন্ট মোটামুটি পড়ছি। আরসিসি হোক অথবা পাইনিয়র হোক অথবা যে কোনো ইনস্ট্রাক্টর হোক, যে কোনো বই আমরা পড়ছি। ঠিক আছে, ওই বইগুলোই আমরা পড়বো, ওই বইগুলোই রিভিশন দেবো। এর বাইরে কিচ্ছু ধরার দরকার নেই। এখন যদি আপনি নতুন কিছু পড়তে যান তাহলেই কিন্তু গোলমাল বাদাই ফেলেবেন। ঠিক আছে, কীভাবে দেখেন, এখন যদি নতুন কিছু করে পড়তে চান, ওইটা নিয়ে ঘাটতে হবে ওইটা নিয়ে ঘাটতে আপনার সময় যাবে। ঠিক আছে, এখন নতুন কিছু করার দরকার নাই। আপনি আমাদের সিভিলের ভিতরে কি পড়বেন বেশি? আমাদের সিভিলের ভিতরে আপনি বেশি পড়বেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস আর কনস্ট্রাকশন, এই দুইটা চ্যাপ্টার একটু বেশি পড়বেন। কারণ এবার যেহেতু কম্বাইন্ড প্রশ্ন হয় কি, আপনার বেসিক বইগুলো থেকে ওরা প্রশ্ন করে বেশি, কারণ ওরা সব ডিপার্টমেন্টের প্লাবন এক্সাম দেবে। তো এই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের বেসিক বই থেকে প্রশ্ন করবে। এবং আপনি সিভিলে তো অন্য সাবজেক্ট পড়বেনই, কিন্তু এই দুইটা চ্যাপ্টার একটু বেশি পড়বেন। আর একটা আছে যেমন এই এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, এস্টিমেটটা পড়বেন। যাক, এই 3টে চ্যাপ্টার একটু বেশি পড়বেন আপনি। আর বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলোর আপনি বেসিক যে বইগুলো আছে ওই বইগুলোর আপনি কি পড়বেন, ওই বইগুলোর ভিতরে রিডিং সবগুলো পড়ার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নেই। মানে মানে আপনি শুধু পড়বেন যে বাকাশিবু লেখা যেগুলো আছে, এই প্রশ্নগুলো আপনার প্রত্যেকটা যেমন আছে, যেমন ইলেকট্রিক্যালের আছে বেসিক ইলেকট্রিসিটি, আর যেমন আরেকটা আছে কি বেসিক ইলেকট্রনিক্স।
বেসিক ইলেকট্রনিক্স, এই যে বইগুলো আছে, তারপর কম্পিউটার তো আমরা কম্পিউটার সেটা তো আমার ডাইজেস্টের ভিতরে আছে, ওটা আলাদা করে কিছু পড়ার দরকার নেই। আপনি যেমন এই যে বই আছে বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, এটার কোনো রিডিং আপনার পড়ার দরকার নেই ভিতরে। শুধু যে এটার যে প্রত্যেকটা অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলো গেলেই আপনি দেখবেন যে সামনে লেখা আছে বাঁকা শিবু। এই বাঁকা শিবুগুলো একটু রিডিং সহকারে একটু ভালোভাবে পড়বেন। এই এক সপ্তাহ শুধু খালি একবার পড়ে যাবেন, আপনার অত অন্য ডিপার্টমেন্টের প্রতি অত যদি সময় দিতে যান তাহলে কিন্তু লস হয়ে যাবে। কারণ এই পরীক্ষায় যারা নন ভালো করবে, নন এবং নিজের ডিপার্টমেন্ট যারা মোটামুটি ভালো করবে, তারাই কিন্তু অনেক আগাই থাকবে। অনেক ননে যে ভালো থাকবে, অন্তত ননে যে ভালো পারবে সেই কিন্তু অনেক আগাই থাকবে, ঠিক আছে? এই জন্য ননটা ভালোভাবে পড়বেন, ডাইজেস্টটা একদম ভালোভাবে পড়বেন, সাথে আমাদের ডিপার্টমেন্ট সিভিলের যে ডিপার্টমেন্ট এইটা একটু ভালোভাবে পড়বেন। আর এই যে বাকি যে ডিপার্টমেন্টের বইগুলো, এগুলো যে বেসিক বইগুলো আছে, এই বইগুলো শুধু একবার দেখে যাবেন। তাও দেখবেন কোনগুলো বাঁকা শিবু যেগুলো লেখা আছে, এই বাঁকা শিবুগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে? আর যদি এখন বেশি কিছু পড়তে যান, তাদের যদি ওই প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যদি আপনি এখন ওই নৈবিত্তিকের বই সংগ্রহ করে সেগুলো পড়েন, হ্যাঁ, তাইলে কিন্তু আপনি কিন্তু অনেক পড়ে যাবেন, ঠিক আছে? তাইলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এই জন্য বারবার বলি যে নন ভালোভাবে পড়বেন, নন, কারণ ননে কিন্তু 120 মার্ক। এই 120 মার্ক কিন্তু অনেক আমাদের দেবে চাকরির ক্ষেত্রে, ঠিক আছে? এই 120 মার্ক ভালোভাবে পড়বেন। সাথে কি পড়বেন, আমাদের সিভিলের যেটা আমরা যারা সিভিল স্টুডেন্ট, সিভিলেরগুলো একটু ভালোভাবে পড়বেন। আর অন্যান্য ডিপার্টমেন্টে শুধু বেস যে বাঁকা শিবুগুলো আছে মেন বইতে, ওই বাঁকা শিবুগুলো একটু ভালোভাবে পড়বেন। তো আজকে মোটামুটি এতটুকুই আপনাদের বলতে আসছি। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের আমাদের এই পেজে ইনভাইট করবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো এই পেজের নামই সিভিল একাডেমি। এই পেজটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এই পেজে আমি আমার ডিপার্টমেন্টের ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।